নমস্কার বন্ধুরা। আর বিকালবেলা দেখো রেডি হয়ে এখন আমরা তিনজন যাচ্ছি। আজকে না খুব একটু ফুচকা খাওয়ার আর ফালুদা খাওয়ার মন চাচ্ছিল, যার জন্য আমার বরকে বলেছি, তা বলছে চলো ঠিক আছে তাহলে নিয়ে যাই। আর বিকালে দেখবে এসব জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বন্ধুরা যারা ভিডিওটি দেখা শুরু করেছো তাদেরকে অনুরোধ করব, প্লিজ লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর দেখো এই গাছগুলো কিন্তু কেউই লাগায়নি, এগুলো পাহাড়ি এলাকায় আপনে আপই কিন্তু হয়। এই গাছগুলো কিন্তু কেউ ভালোবাসে না, কেউ ঘরে কিন্তু টবে সাজিয়েও রাখে না, কেউ যত্নও করে না। তাও দেখো এগুলো কেমন মানে আপনে আপ বড় হয়ে গেছে আর কত সুন্দর লাগছে। আর এই ফুল গাছগুলো না অনেকটা কিন্তু সূর্যমুখী ফুলের মতো লাগে, কিন্তু এগুলো সূর্যমুখী ফুল না, এগুলো আমাদের এখানে পাহাড়ি এলাকায় এগুলো হয়। কত সুন্দর লাগছে। আর পাশে দেখো গোবরগুলো, গুঠেগুলো এখানে গোল গোল করে দিয়ে রেখেছে। আর আশপাশটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? আর সর্ষে গাছগুলোকে কেটে দেখো পাশ দিয়ে কিন্তু রেখে দিয়েছে। আর আমার ছেলেকে বলছি শোনা একটা ফুল তুলে নিয়ে এসো, যার জন্য ও গেছে একটু ফুল তুলতে। ফুলগুলো কিন্তু খুব সুন্দর। তারপরে আমরা চলে এসেছি, দেখো এই লোকটার দোকানে না ভালো মানে ফালুদা পাওয়া যায়। আমি কোনোদিন না ফালুদা খাইনি, আমি ইউটিউবে ভিডিওতে দেখেছি যে সবাই খায় বানায়, আমি না কখনো খাইনি, যার জন্য খুব মন চেয়েছিল। আর আমার ছেলে দেখছে লিস্টে কি কি লেখা আছে, এখানে কি কি পাওয়া যায়। এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়। আগের দিন বৃন্দাবনে থেকে যাওয়ার সময় না এই দোকান থেকে আমার ছেলে আইসক্রিম খেয়েছিল, তখন আমি দেখেছিলাম এই দোকানটা, যার জন্য চলে এসেছি। আর এই যে আমাদের সে হাই রোড, এটা হলো দিল্লি জয়পুর হাই রোড, এখান থেকে কিন্তু বাসে করে আমরা বৃন্দাবনের দিকে গেছিলাম। আর এই যে ফালুদা দিয়ে দিয়েছে আমার ছেলে, এখন টেস্ট করছে, টেস্ট করে বলবে কেমন হয়েছে। আর প্রথমে না এক গ্লাসই নিয়েছি, বলছি ভাই প্রথমে এক গ্লাস দাও একটু খেয়ে দেখি কেমন, যদি ভালো লাগে তাহলে আবার নেবো। তা আমার ছেলে বলছে মাম্মা আমার না অতটা ভালো লাগছে না, আমি আইসক্রিম খাবো, তুমি খাও। যার জন্য পরে কিন্তু গ্লাসটা আবার আমাকে দিয়ে দিয়েছে। আর তোমরা কারা কারা এরকম ফালুদা খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর আমার বরকে বলেছি খেতে, বলছে খাবে না। তারপরে চলে এসেছি এখন ফুচকা খাবো। আর জানো তো আমাদের কলকাতায় যেমন সুন্দর টেস্টি ফুচকা বানায়, এরা কিন্তু সেরকম বানায় না। আমাদের ওখানে ফুচকা আলুতে দেখবে পেঁয়াজ শসা অনেক কিছু দেয়। আর দেখো এই ফুচকাটা খাওয়ার সময় ছেলেটা এমন করে দিয়েছে যে আমার পেলাজোতে পড়ে গেছে এই মানে লাল লাল চাটনিগুলো। ফুচকাটা খেয়েছি তাও ভালোই লেগেছে। এখন না পাওয়া গেলে যা হয় সেই আর কি। আর এই যে এখন মেডিকেলের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমার বড় ওষুধ নিচ্ছে। আর দেখেছো পাশে যে চায়ের দোকানটা, এখানে কিন্তু খুব সুন্দর চা বানায়। তা আমার বরকে বলছি চা খাওয়াও, তা বলছে এখানে চা খেলে তোমার নেশা হয়ে যাবে, তখন বারবার মনে হবে এই লোকটার দোকানে চা খাই। তার জন্য খাইনি। আর দেখো এই গাড়িটাতে একটা কুলার লাগিয়ে রেখেছে, মানে আমাদের এখানে তো খুব গরম পড়ে। আর এই গাড়িগুলোতে যে লোকগুলো যাবে মানে প্যাসেঞ্জার মানে নিয়ে যায়, গরম লাগবে যার জন্য দিয়েছে। আর এই যে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর জানো তো জীবনে সুখী থাকার কিন্তু এই ছোট ছোট কারণগুলোই কিন্তু অনেক, তাই না? আর আমাদের ছোট্ট একটা ফ্যামিলি, আমরা আমাদের নিজেদের খুশি কিন্তু এভাবেই খুঁজে নিই। আর কি করবো বলো, বাড়িতে তো সবসময় যাওয়া হয় না, যার জন্য আমরা একটু মাঝে মাঝে এরকম বাজারে আসি খাই। আর কি করবো বলো, আমাদের তার কেউ নেই এখানে যে তাদের বাড়িতে আমরা বেড়াতে যাব। দেখো আমাদেরকে নামিয়ে দিয়েছে, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, যতদূর পারি হাঁটবো, তারপরে আসবে তখন বসবো। সন্ধ্যা দেখেছো হয়ে গেছে, ঘোর ঘোর হয়েছে। দেখো এখন কটা বাজে, এখন 7টা 9 বাজে, 7টা 9 বাজে, এখন সন্ধ্যা হয়নি, একটু পরে হবে। এখন মা ছেলে যায় হেঁটে হেঁটে। আর সন্ধ্যা হয়নি এখনো, মানে সন্ধ্যা হবে হবে ভাব, এখনো হালকা হালকা আলো রয়েছে। আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আর পাশে না একটা ট্রাক্টর চলছে, আর পুরো রাস্তা জানো না ধুলো ধুলো করে দিয়েছে। ওই এখন ট্রাক্টরে মাটি চাষ করছে, এখানে বাজরা লাগাবে। আর আমার না এরকম আকাশ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখবে সকালবেলায় আর বিকালবেলাটা কিন্তু আকাশটা আরো সুন্দর দেখতে হয় কিন্তু, তাই না? তারপরে এই যে ঘরে চলে এসেছি, এখন গোপাল সোনার জন্য ভাত বসিয়েছি। আর আমাদের না দুপুরে একটু এঁচোড়ের বিরিয়ানি আর ভাত টাত রয়েছে, রান্না করতে হবে না, শুধু গোপালের জন্য রান্না করব। আর এদিকে আঙুর ফল এনেছিল, সেটা এখন আমাদের গোপাল সোনাকে খাওয়াচ্ছে, কারণ আমাদের গোপাল সোনা তো আমাদের সঙ্গে বাজারে যায়নি। আর আমরা তো অনেক কিছু খেয়েছি, যার জন্য গোপালের জন্য ফল এনেছে। আর চুড়িটা না আমার বর একদমই পরায় না, তারপরে আমি আবার গোপালকে পরিয়ে দিয়েছি। আর এখন একটু চা বানাবো। তা বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন, আর তোমরা যদি চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর তোমরা কারা কারা সন্ধ্যাবেলায় চা খাও তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ১ কাপ চা বানিয়েছি আর একটু বেশি ছিল সেটুকু আর নিইনি। কেন বলো তো? আমার না এমনি অ্যাসিডিটি হয় খুব। যার জন্য চা আর বেশি খাচ্ছি না, অল্পই খাচ্ছি। আর এই যে রাত্তিরে খাবার-দাবার, আমি একটু এঁচোড় বিরিয়ানি নিয়েছি। আমার বর বলছে খাবে না। তা সকালের একটু সবজি আর লাউয়ের খোসা ভাজা ছিল সেটা দিয়ে আমার বর খেয়ে নেবে। আর গোপালকে যেটুকু খাইয়েছিল সেটুকু নিয়ে নিয়েছে। আর রাত্তিরে না একদম কিন্তু সিম্পল খাবার-দাবার। আর এঁচোড় বিরিয়ানিটা কিন্তু আমি একদম নিরামিষভাবে রান্না করেছি। আদা জিরে বাটা দিয়ে। আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল জানো না। আর খাওয়া-দাওয়ার পরে বাসন-টাসন মেজে রেখে দিয়েছি। আর রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। কি বলো তো? রাত্তিরে সব কাজবাজ কিন্তু আমার হয়ে গেছে। আর এখন কিন্তু 9:30 বাজে। খাওয়া-দাওয়া, বাসন মাজা সব কিছু হয়ে গেছে। রান্নাঘরও গুছিয়ে নিয়েছি। আর কালকে একটু জানো তো কাবলি ছোলা রান্না করব, যার জন্যে ছোলাটা এখন মানে ভিজিয়ে রেখে দিয়েছি। তাহলে সকাল পর্যন্ত কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। যার জন্য এখন ভিজিয়ে রেখে দিলাম, কালকে রান্না করব। আর গরম মসলা একটু ফুরিয়ে গেছিলো, যার জন্যে মিক্সিতে পিষে নিয়েছি। আর এটা না কালকে ডাব্বাতে ঢেলে রাখবো, এখন আর ঢালতে ইচ্ছা করছে না। আর রাতেরবেলা কিন্তু রান্নাঘরটা এরকম গুছিয়ে রাখলে সকালে দেখবে ভালো হয়। তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। আর গোপাল সোনার জন্য বৃন্দাবন থেকে যে নাইট নাইট ড্রেসটা এনেছিলাম সেটা এখন পরাবো। আর নাইট ড্রেসটা না মানে দোকানের লোকটা বলে দিয়েছে যে ড্রেসটা কিন্তু তোমাদের গোপালের একদম ফিট হবে। তারপর ওখানে তো আর পরাইনি। তারপর বাড়িতে এসে দেখো এখন পরাচ্ছিলাম, তা জানো না তুমি, একদম ছোট হয়ে গেছে। মানে একটা হাত ঢুকছে আর একটা হাত না ঢুকছে না। আর এখন গোপালকে বেশি চেপে তো পরানো যাবে না, কেন ছোট বাচ্চা। আর কি জানো তো, এগুলো আর একটু বেশি বড় আনলে তখন আবার কিন্তু গোপালের ঢিলা হয়ে যেত। আর কি করব বলো, গোপালকে পরিয়ে দেখে আনা হয়নি। পরিয়ে দেখলে তাহলে না ড্রেসটা একদমই আনতাম না। কত শখ করে ড্রেসটা এনেছিলাম যে আমার গোপাল সোনাকে নাইট ড্রেস পরাবো, কিন্তু এটা কিন্তু একদমই ফিট হলো না জানো না, ভালো লাগছে না। কোনো জিনিস শখ করে আনলে সেটা যদি না হয় তাহলে দেখবে মনটা কিন্তু খারাপ হয়ে যায়। দেখেছো কতটা ছোট হয়ে গেছে। আর এখন না এর হাতটা কেটে দেবো। হাতটা মানে কেটে তারপরে পরে আবার মেশিন দিয়ে একটু সেলাই করে দেবো, তাহলে একটা অন্যরকম ড্রেস হয়ে যাবে। আর এই হাতটার জন্যই কিন্তু মানে ড্রেসটা পরানো যাচ্ছিল না। দেখো ড্রেসটা যে হয়ে গেছে দেখেছো। আর প্যান্টটাও কিন্তু কেমন ঢিলা ঢিলা একটু, মানে বড় বড় প্যান্টটাও তো ভালো না, কাপড়টা একদম হালকা। আর গোপাল সোনা তো সেবা টেবা সব হয়ে গেছে। আর গোপাল সোনাকে এখন শুইয়ে দেব। আমাদের গোপাল দেখো রাত্রিরে কিন্তু একটা ছোট্ট প্যান্ট পরে তারপরে ঘুমায়। কেন, এখন গরমকাল চলে এসছে তো, গরমকালে তো জামা প্যান্ট পরে ঘুমানো যায় না, যার জন্য। আর দুটো কোলবালিশ দিয়ে দিয়েছি, ছোট বাচ্চা তো যদি পড়ে যায়, যার জন্য। আর আমাদের গোপালকে এখন শুইয়ে দিয়েছি, আমার সোনা দেখো ঘুমিয়ে গেছে। আর এই যে বড় বাচ্চা এখন না ঘুমিয়ে এখন বসে বসে ফোনে দেখে দেখে ড্রয়িং বানাচ্ছে। আর আমার সোনা জানো তো খুব সুন্দর কিন্তু ড্রয়িং বানাতে পারে। আমি বলছি সোনা তুমি এখন ঘুমাবে না, তুমি ড্রয়িং বানাবে। তা বলছে আমি ড্রয়িংটা বানাবো তারপরে ঘুমাবো। এখন ওর জন্য বসে থাকতে হচ্ছে। আর দেখো আমাদের এখানে না হালকা হালকা একটু গরম পড়েছে, যার জন্য আমরা কিন্তু কুলারটাও নামিয়ে নিয়েছি। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।